আমাদের জীবনের একটা খুব ইম্পর্টেন্ট দিক যে আমরা অন্তর্জগৎ সম্বন্ধে ভাবছি। এটা স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দের কথা। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম অন্তর্জগতের নানান সূক্ষ্মাতি সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ এগুলো করি, কিন্তু আমরা বাস্তবিক বলিষ্ঠ চিন্তার অধিকারী হই না। বলিষ্ঠ চিন্তা বলতে কি বোঝায়? ছোট্ট কতগুলো কথা, কিছু অনেকটা স্বামী বিবেকানন্দের থেকেই শিক্ষাটা নেওয়া। যে কেমন বলছেন, যে দেখবে একটা রেলগাড়ি, প্রচণ্ড একটা ইঞ্জিন, বিরাট একটা রেলগাড়িকে টেনে আনছে। তো ইঞ্জিনটা কত শক্তিশালী, বিরাট। কিন্তু এখানে একটা ছোট্ট পিঁপড়ে সে রেল লাইনের উপরে ছিল, রেলগাড়িটা যখন আসছে পিঁপড়েটা আস্তে করে সেখান থেকে নেমে সরে গেল। তাই বলছে যে এখানে কি পিঁপড়েটার মধ্যে চৈতন্য শক্তির বিকাশ আছে। ওখানে বিরাট বড় ইঞ্জিন ঠিকই, কিন্তু ওখানে চৈতন্য শক্তির বিকাশ নেই। গতানুগতিকভাবে সে চলছে, সেই ট্র্যাকের উপর দিয়েই তাকে চলতে হচ্ছে। তো সমাজের বেশিরভাগ মানুষকেই দেখবে যেমনটা আমাদের দিন আসে তেমনটাই আমাদের জীবন কাটে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে আমাকে খেতে হবে, রান্না করতে হবে, বাজার আনতে হবে, ব্যবসা বা চাকরিতে যেতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে। দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন জিনিসপত্রের মধ্যেই আমাদের সমুদয় চিন্তাভাবনা এবং সমস্ত কর্ম আবদ্ধ। তারপরে কি কখনো কখনো আমরা একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করি, একটু বেদান্ত চিন্তা ভাবনা করি। তাতে কী ধরনের চিন্তা ভাবনা করি? আধ্যাত্মিক জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম, অন্তর্জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলোকে নিয়ে আমরা ভাবতে গিয়ে কী করি? অপুষ্টির শিকার জনিত চিন্তাভাবনা, যেহেতু আমাদের বলিষ্ঠ চিন্তা নেই, তাই আমরা কি করি? এই ধরনের চিন্তা, যে ওর মাথায় জটা হয়েছে মানে ও বিরাট আধ্যাত্মিকতা তার হতে শুরু করেছে। যে এই ধরনের যে ধারণাগুলো, যে একজনের মাথায় জটা হয়েছে, সে বিরাট আধ্যাত্মিকতা বুঝতে শুরু করেছে, ওর ভাব হয়ে গেছে, সে ওখানে বসেছে, একটা মন্দিরে গিয়ে বসেছে, বসার পরই তার ভাব হয়ে গেছে, বিরাট ভাব হয়ে গেছে, সে বিরাট আধ্যাত্মিকতা বুঝতে শুরু করেছে। এই বহিরাঙ্গগুলোকে নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি। কীর্তন করতে করতে একজন লুটিয়ে পড়লো, কাঁদতে শুরু করলো, সে বিরাট বিরাট হয়ে গেল। বললেন, এটা কি পুরোপুরি সত্য কথা? আরেকটু গভীরভাবে দেখতে হবে। দেখতে হবে কি, সেই পিঁপড়েটার সাথে তুলনা করতে হবে। যে দেখো পিঁপড়েটা কি, বলে সে রেল লাইনের উপরে দাঁড়িয়ে ছিল, কিন্তু রেল লাইনটা থেকে সে নেমে যেতে পারলো। বলে আমিও ঠিক তেমনি আমার গতানুগতিক যে জীবন আমাকে যেদিকে ঠেলছে, প্রত্যেকটা দিনই আমাকে ঠেলছে, সামনের দিকে ঠেলছে। আজকে গতকালকে মানে বলছে না, পশ্চাতের আমি সম্মুখে ঠেলিছে, বলছে আমাকে সেটা ঠেলছে, সবসময় আমাকে সামনের দিকে ঠেলছে। আমার গতানুগতিক জীবন আমাকে ঠেলছে। আমার খিদে লাগলে আমি খাবো, আমার জল পিপাসা পেলে আমি জল খাবো, আমাকে চাকরি করতে হবে, পয়সা রোজগার করতে হবে, ব্যবসা করতে হবে, প্রত্যেকটা কাজ আমাকে করতে হবে, সংসারে প্রত্যেকটা কাজ করতে হবে। প্রকৃতির তাড়না আমি এগুলো করে চলি, কিন্তু এর বাইরের যে চিন্তা ভাবনা, তা আমার মনের মধ্যে কতটা বলিষ্ঠভাবে প্রকাশ হচ্ছে। শুধু প্রকাশ নয়, বলছে বলিষ্ঠভাবে প্রকাশ, মানে সেটা আমাকে সেই দিকে আমার কর্মটাও তৈরি হচ্ছে কিনা, সেই অনুসারে আমি কর্ম করতে পারছি কিনা, সেই যে আমি বলিষ্ঠ আধ্যাত্ম চিন্তা করছি, আধ্যাত্ম চিন্তা করতে করতে আমার ভেতরটা পাল্টাচ্ছে কিনা, আমার ভেতরটা পাল্টে এমন হচ্ছে কিনা যে আমি ঈশ্বরের জন্য সত্যিকারের পাগল হয়ে উঠেছি, সেই সত্য জানবার জন্য আমার ভেতরে প্রচণ্ড আকুতির সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কিনা, সেটাই হচ্ছে আসল বিষয়। যে আমার মধ্যে বলিষ্ঠ চিন্তা কি করবে, আমাকে গতানুগতিক জীবন থেকে টেনে নিয়ে আসবে। আমার মধ্যে দুর্বল চিন্তা কি করে, দুর্বল চিন্তা এই করে যে শুধু কি ভগবান ভগবান করলে হবে, সংসারটাও তো দেখতে হবে। বলছেন এই দুর্বল চিন্তা, অপুষ্টিজনিত চিন্তা। বলিষ্ঠ চিন্তা কি? বলে হ্যাঁ, যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের একটা ছোট্ট সুন্দর কথা আছে, বলে চৈতন্য চৈতন্য করতে করতে কেউ কি আর বেহেড হয়, পাগল হয়? বলে তুমি তো চৈতন্যের কথা ভাবছো, সেই জ্ঞানের কথা ভাবছো, সেই পরম জ্ঞানের কথা ভাবছো, সেই পরম জ্ঞানের কথা ভাবলে তুমি কি পাগল হয়ে যাবে? বললেন তা নয়।
বলেন তাকে লাভ করলে সব পাওয়া যায়, সেই পরম জ্ঞান বা ঈশ্বর লাভ করলে তুমি সব পাবে। সেই জ্ঞান, সেই পরম জ্যোতির প্রকাশ ঘটুক ভেতরে। তোমার চিন্তাভাবনা, তোমার জীবনটাকে পুরো পাল্টে দাও দেখিনি। বলে ভগবান সবসময় বলতেন পাল্টাও। নিজের জীবনটাকে কি পাল্টাতে পারছো তুমি? না গতানুগতিক জীবনই রয়েছে? গতানুগতিক ঘুম থেকে উঠছো, প্রত্যেকটা দিন যেভাবে চলছে বলছে সেভাবে কেন হচ্ছে? তো ভগবান একবার ইয়ার্কি মেরেই বলছিলেন, বলেন কিছু হচ্ছে না। একটা বাচ্চা ছেলে এসছে, হায়ার সেকেন্ডারি পড়ে, মানে সবাই ক্লাস 10 পাস করে 11-এ পড়ছে। সেই বাচ্চা ছেলেটাকে ভগবান হাসতে হাসতে বলছিলেন, বলেন রোজ কেমন কাটে দিন? বলে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যাই, স্কুল থেকে ফিরি, একটু মাঠে খেলাধুলা করি, তারপরে মাঝে মধ্যে আপনার কাছে আসি, সেই সাথে আমার টিউশন পড়ার আছে প্রচুর, এই স্যারের বাড়ি সেই স্যারের বাড়ি যেতে হয়, পড়তে যেতে হয়, তারপরে রাত্রেবেলা পড়াশোনা করি, খাই দাই, ঘুমিয়ে পড়ি। বলেন এটা কি কেমন জীবন হলো? ভগবান তখন বলছেন কেমন জীবন হলো? গতানুগতিক জীবন। বলে হ্যাঁ, গতানুগতিক জীবন, রোজই একইভাবে একই রুটিনে আমাকে চলতে হচ্ছে, বাধা ধরা একটা রুটিনেই আমাকে চলতে হচ্ছে। তো ভগবান তখন হাসতে হাসতে ইয়ার্কি মেরে তাকে বলছিলেন, একটু রুটিনটা ভেঙে দেখ, তাতে কি হবে? বলে কীভাবে ভাঙবো রুটিনটা? তো ভগবান তাকে ইয়ার্কি মেরে বলছেন, ঘরের কাপ প্লেট আছে, কাপ প্লেট কয়েকটা ভেঙে ফেল, হ্যাঁ, কয়েকটা বইপত্র ছিঁড়ে ফেল, তাতে একটু পাল্টাবে। তো সেই ছেলেটা বিষয়টাকে আক্ষরিক অর্থে নিয়ে বাড়িতে গিয়ে সত্যি সত্যি সে 2-4টে কাপ প্লেট ভেঙে নিল, নিউজ পেপার ছিঁড়ে দিল, এই কাণ্ড বাঁধিয়েছে। আসলে ভগবান কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? বলছেন তোমার যে গতানুগতিক যে চিন্তা ভাবনা, যেভাবে আমি আমার জীবনটাকে সাজাচ্ছি, বাস্তবিক আমি মনে করছি আমি আমার কেরিয়ার সাজাচ্ছি, আমি আমার টাকা পয়সা গোছাচ্ছি, আমি আমার জীবনটাকে ভবিষ্যতের দিকে তাকিয়ে পয়সা জমাচ্ছি, ব্যাংকে পয়সা জমাচ্ছি, বাস্তবিক আমার সমস্ত চিন্তা ভাবনা একমুখী। জগৎ আমাকে যেভাবে ঠেলছে, চালনা করতে চাইছে, আমি ঠিক সেইভাবেই ভাবতে বাধ্য হয়ে যাচ্ছি, এর বাইরে আমি ভাবতেই পারছি না। তাই ভগবান বলছেন পাল্টাও, পাল্টাও, তোমাকে পাল্টাতে হবে। কিভাবে? পরিবর্তনটা কিভাবে আসবে? বলে তোমার ভেতর থেকে আসবে। বলে বলিষ্ঠ চিন্তা করতে শেখো। উপনিষদের চিন্তায়, বেদান্তের কথাগুলো প্রত্যেকটা সময় তোমার ভেতরে বলিষ্ঠতা এনে দেয়। বলে বলিষ্ঠ চিন্তা কি? বলে না, আমি এইভাবে ভাববো না। জগৎ আমাকে এই একটা বিশেষভাবে ভাবতে বাধ্য করছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে দাঁত ব্রাশ করতে হবে, আমাকে খাবার তৈরি করতে হবে, খেতে হবে, এভাবে আমাকে বাধ্য করছে। এই জগৎ সংসার আমাকে শিখিয়েছে, ছোটোবেলা থেকে আমাকে শেখানো হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি দাঁত ব্রাশ করবে, স্নান করবে, রান্না করবে, খাবে, স্কুলে যাবে বা তোমার চাকরিতে যাবে বা ব্যবসায় যাবে, তারপরে তুমি সমস্ত কাজকর্ম করবে, রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে খেয়ে দেয়ে। যে এই যে গতানুগতিক জীবন যেটা আমাকে শেখানো হয়েছে, সেই গতানুগতিক জীবনেই আমি কিন্তু চলছি, সমাজের প্রত্যেকটা মানুষ এইভাবে চলছে। বলে ও তো করছে, ওর জীবনও তো কাটছে, ও তো ভালোই আছে, সুখেই আছে। তো ভগবান বলতেন কচু পোড়া আছে। বললেন কেউ ভালো নেই রে, ভালো করে তাকিয়ে দেখ, কেউ ভালো নেই। আসল কথা, যতক্ষণ তুমি নিজের অন্তর্জগতের সাথে পরিচিত না হচ্ছ ততক্ষণ তুমি ভালো থাকতে পারো না, এটাই হচ্ছে ভীষণ সত্য কথা। কিন্তু অন্তর্জগতের সাথে পরিচিত হতে হলে কি করতে হবে? বলে ধর্মের নামে, আধ্যাত্মিকতার নামে আমি সূক্ষ্ম মানে ওই অনুষঙ্গগুলো নিয়ে ব্যস্ত থাকবো, তা নয়। বলেন জীবনটাকে পাল্টাও, সম্পূর্ণ জীবন ধারাটাকেই পাল্টে দাও। তোমার জীবনের প্রায়োরিটি কি হবে? বলেন টাকা পয়সা? বলছে না, তোমার জীবনের প্রায়োরিটি করো উচ্চ চিন্তা ভাবনা। তোমার জীবনের প্রায়োরিটি কি হবে? নিজের স্বার্থ বোঝা? বলছে না, তোমার জীবনের প্রায়োরিটি হওয়া উচিত আমাদের সবার স্বার্থ বোঝা। ঈশ্বর চিন্তা করতে করতে কি হয়, আমার আমিটা বড় হতে থাকে। তাই ভগবান একটা কথা লিখেছিলেন, সাধারণত লিখেছিলেন, অভ্যাস করতে হবে ভালোবাসার, বাড়াতে হবে হৃদয়। ভালোবাসার অভ্যাস করো, ভালোবাসার অভ্যাস করো, হৃদয়টাকে বড় করো। এই হৃদয়টা বড় করতে হবে। হৃদয়টা বড় করা মানে আমি শুধু নিজেরটা ভাবছি, নিজেরটা ভাবতে ভাবতে কি করছি, আমি সমস্ত কিছু জমাচ্ছি। বলে একটা ভালো মিষ্টি বাজার থেকে নিয়ে আসলাম,
খেলাম, খেয়ে ভালো লেগেছে, আজকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, থাক, কালকে আবার খাবো। আবার পরের দিন আমার বন্ধু এসছে, সে আবার আরেকটা মিষ্টি নিয়ে এসছে, সেই মিষ্টিটাও খেতে ভালো না, ভালো, বেশ দারুণ খেতে, সেই মিষ্টিটা খেয়েও ভালো লেগেছে। সেই মিষ্টিটা বন্ধুর সাথেও ভাগ করে খেলাম, খাওয়ার পরে কি সেই মিষ্টিটাও ফ্রিজে রেখে দিলাম, পরের দিন খাবো। এভাবে করতে করতে দেখা গেলো 3 দিন 4 দিন পরে ফ্রিজে জমানো মিষ্টিগুলো 5-6 দিনের পুরনো হয়ে গেল, তার টেস্টটা কিন্তু একটু নষ্ট হয়ে গেল। ফ্রিজে আছে, নষ্ট হবে না। বলে না, ফ্রিজে আছে, নষ্ট হবে না, কিন্তু সেই স্বাদটাও থাকছে না। তা আমাদের জীবনটা ঠিক এইরকমই। আমাদের জীবনে কি শুধু আমরা নিজেরটা ভাবতে ভাবতে ওই ফ্রিজে জমানো খাবারের মতন শুধু রাখছি, সঞ্চয় করে যাচ্ছি, টাকা সঞ্চয় করছি, কি না বৃদ্ধ বয়সে তো লাগবে, আমার তো এই লাগবে, বলছেন তুমি ওই করে যাচ্ছ, শুধু ওই হিসাব করে যাচ্ছ। বলে ছাড়ো না, তুমি হিসাব করবে না তা নয়, হিসাব করবে নিশ্চয়ই, তোমার সমস্ত কিছু টাকা পয়সা গোছাবে, সব কিছু তোমাকেই করতে হবে, তুমি কারুর মুখাপেক্ষী হয়ে থাকবে না, কারুর উপরে নির্ভরশীল হবে না, তোমাকে আত্মনির্ভর অবশ্যই হতে হবে। কিন্তু সেই সাথে এটাও খেয়াল রেখো, ভবিষ্যৎটা শুধু ভবিষ্যৎ আর নিজের স্বার্থ দেখতে দেখতে তুমি জগতের সব কিছু দেখা বন্ধ করে দিলে, তবে তবে তো তুমি নিজের জীবনটাই নষ্ট করে দিলে। তা বলছেন সুন্দর, সুন্দরকে খোঁজো। বলছেন সুন্দর কোথায়? শুধু বাইরে? মানে ঈশ্বর দেখো, এই ঈশ্বর এই পৃথিবীটাকে, এই সমস্ত বিশ্বটাকে, আকাশ বাতাস পাহাড় নদী নালা কত সুন্দরভাবে সাজিয়েছেন, কত সুন্দর করে গড়ে তুলেছেন। ঠিক তেমনি তোমার অন্তরটাকেও তিনি কত সুন্দর করে সাজিয়েছেন, তোমাকে কত কিছু দিয়েছেন। ভগবান এই কথাগুলোকে বলতেন সবসময়, যে দেখো তোমাকে ভগবান কত কিছু দিয়েছেন, ঈশ্বর তোমাকে কত কিছু দিয়েছেন, তোমায় বুদ্ধি দিয়েছেন, তোমাকে শিক্ষা দিয়েছেন, তোমাকে মেধা দিয়েছেন, তোমাকে একটা পরিবার দিয়েছেন যারা তোমাকে ভালোবাসে, তোমাকে আপন করে ডাকে। বলেন সবই তো আছে তোমার, কিন্তু কি তুমি কি নিজের যত্ন করছো? তুমি তো জানোই না এখনো যে তুমি কে। তাই বেদান্ত প্রথমেই বলে আত্মানং বিদ্ধি, তুমি নিজেকে জানো। আগে নিজেকে জানতে হবে। যতক্ষণ আমি নিজের পরিচয় না লাভ করছি ততক্ষণ আমার কাছে এই জগৎ অন্ধকার স্বরূপ। বলছেন অজ্ঞানীর কাছে বলছেন ঈশ্বর নেই, আবার জ্ঞানীর কাছে এই জগৎ নেই। জ্ঞানীর কাছে জগৎ রাত্রি সম, এটা গীতার কথা, ভাগবত গীতার কথা। জ্ঞানীর কাছে এই জগৎ রাত্রি সম, আবার অজ্ঞানীর কাছে, যে সত্য জানে না, তার কাছে ঈশ্বর যা সবসময় প্রকট, সেটা তার কাছে রাত্রি স্বরূপ, আলো তার কাছে রাত্রি স্বরূপ। বলেন কীরকম হয়, এটা কেমন হয়? বলেন দেখো, তুমি কিছু না দেখতে দেখতে, শুধু নিজের স্বার্থ দেখতে দেখতে তুমি সমস্ত দেখা ভুলে গেছো। মানুষ মানুষকে এখন চেনে না, মানুষ মানুষকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসে না, ভাই ভাইকে ভালোবাসে না। প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ, শুধু স্বার্থ বুদ্ধি নিয়ে চলেছে। বলেন এটা হয়ে গেছে আমাদের আধুনিক সভ্যতা। বলেন এই সভ্যতাটাকে ভাঙতে হবে। কে ভাঙবে? আমরা ভাববো যে বড় কোনো মহাপুরুষ আসবেন, তিনি এমনভাবে মানুষকে উজ্জীবিত করবেন যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। কিন্তু আমি চেঞ্জ হব না। এখানেই বেদান্ত বিরোধিতা করে। বলে তুমি আগে চেঞ্জ হও, তুমি পাল্টে দেখাও। ভগবান সবসময় বলতেন তুমি পাল্টে দেখাও, তুমি করে দেখাও। যেমন একটা ছোট্ট ঘটনা ভগবানের। একবার ভগবানের কাছে একজন এসছে, সে বলছে, ভগবানকে বলছে আজকে আমি ব্লাড দিতে যাব। ইয়ং ছেলে, বাচ্চা ছেলে, ব্লাড দিতে যাব। ভগবান বললেন কাকে ব্লাড দিবি? ব্লাড দেওয়া ভালো, কাকে দিবি? বললেন আমার বন্ধুর মাকে দেব। তো ভগবান বললেন তোর বন্ধুর মাকে যে ব্লাড দিবি, তুই আগে বন্ধুকে জিজ্ঞেস কর সে তার মাকে কেন ব্লাড দেয়নি। সে কি দিয়েছে মাকে ব্লাড? তুই গিয়ে বল যে আগে তুই দে, তারপরে প্রয়োজন পড়লে আমি দেব। তো সে তখন গেছে, গিয়ে বন্ধুকে বলছে যে তুই তো মাকে ব্লাড দিসনি, আগে তুই দে, তুই দিলে তবে আমি দেব প্রয়োজন পড়লে। বিষয়টা এইরকম। আমরা কি করি? সবাইকে এক্সপ্লয়েট করতে চাই, আমরা ভাবি নিজেরটা। তাই ভগবান বলতেন বোকা হয়েও না।
বোকা হও না। সরল হওয়া ভালো, কিন্তু বোকা হবে না। তুমি ভালোবাসো, উদার হও, কিন্তু এমন হয়েও না যে তোমাকে সবাই এক্সপ্লয়েট করছে আর তুমি বোকার মতন শুধু এক্সপ্লয়েটেড হয়ে যাচ্ছ। না, তা চলবে না। কি করতে হবে? নিজের হৃদয়টাকে বড় করো, নিজেকে জানো, নিজেকে প্রত্যেকদিন সাজাও। কিভাবে সাজাবো? বলে সুন্দর সুন্দর চিন্তা দিয়ে। বললেন আমরা ঘর সাজাই, বাড়ি সাজাই, নিজের ভেতরটা, অন্তর্জগৎটা, বলে অন্তর্জগৎটা বলিষ্ঠ চিন্তা দিয়ে, সুন্দর সুন্দর চিন্তা দিয়ে সাজাতে হবে। বলে ভালোবাসা দিয়ে সাজাতে হবে। নিজের ভেতরে সবসময় বলিষ্ঠ চিন্তা রাখতে হবে। বলিষ্ঠ চিন্তা কি? বলে আমাদেরকে সবসময় আমাদের ভেতরে একটাই জিনিস থাকে যে আমি কি পারবো। বলে অসম্ভব বলে কিছু নেই। প্রথম জিনিস যে আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। যেমন একটা ছোট্ট জিনিস, এই সমাজে যদি তাকিয়ে দেখো, বলে সে বিরাট সাকসেসফুল, জীবনে অনেক কিছু করেছে, তাকে ছোট্ট কথা বলো, তুমি 5 মিনিট বসো, ধ্যান করে দেখাও। সে বলে ধ্যান করাটা ভীষণ কষ্টকর, হয় না, ধ্যান করা যায় না। বলে পারা যায় না। নিজের মনকে কীভাবে কন্ট্রোল করবো? বলে তুমি নিজের মনকেই যদি কন্ট্রোল করতে না পারো, তুমি যদি সেটাই সামলাতে না পারো, তুমি কিসের বড় সাকসেসফুল হলে? তোমারই তো মন। বলে সেই মনটাকে বলিষ্ঠভাবে তুমি বলতে পারছো না। বলে তুমি ধমকে তোমার বাচ্চাকে চুপ করিয়ে দাও, এই চুপ বস এখানে, কিন্তু তুমি তোমার মনটাকে ধমকাতে পারো না, শান্ত করতে পারো না। বলে মনকে শান্ত করে দেখাও। বলে আগে নিজেকে তৈরি করতে হবে। কিভাবে? প্রত্যেকটা দিন কিছু বলিষ্ঠ চিন্তার দ্বারা নিজেকে তৈরি করতে হবে। বলে যেভাবে আমি করব সেইভাবেই আমার পরিবর্তন ঘটবে। কি করতে হবে? বলে আরও বেশি করে ভালোবাসো। বলে নিজের গুরুকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, আরও বেশি বেশি করে ভালোবাসো। বলে কীভাবে? বলে তাকে বেশি বেশি করে ভালোবাসতে দেখবে তোমার ভেতরে যে স্বার্থ বুদ্ধি আছে, সেই স্বার্থ বুদ্ধি চলে যেতে শুরু করেছে। তখন তোমার মধ্যে সেই স্বার্থ বুদ্ধি কাজ করবে না, সেই স্বার্থ বুদ্ধিটা চলে যাবে। তখন কি হবে? বলেন তখন দেখবে তুমি সবাইকে ভালোবাসতে শুরু করেছো। তখন দেখবে তুমি মানুষের জন্য কিছু করছো। তখন তোমার মনে হবে এর জন্য এটা করি, তার জন্য ওটা করি। করাটা কীরকম? বলে 2 রকমের করা আছে। এক হচ্ছে আমি করলাম, তার প্রয়োজন তাই করলাম, একটা সাহায্য করলাম। তো ভগবান বলেন কাউকে এমনভাবে সাহায্য করো না যে সে যেন তোমার সাহায্যের উপরে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে যায়, তবে কিন্তু তোমার কাজটা অধর্ম হয়ে যাচ্ছে। তুমি তাকে সাহায্য করো কিভাবে? যেমন একটা ছোট্ট এক্সাম্পল, একটা গাড়ি ধরো স্টার্ট বন্ধ হয়ে গেছে, সেই গাড়িটাকে একটু ধাক্কা দিলে স্টার্ট নেবে। তো স্টার্ট নেবে, অনেক সময় শীতকালে এগুলো দেখা যায় ডিজেল গাড়িতে। তো 2-3 জন মিলে ধাক্কা দিল, প্রথমে গাড়িটাকে নাড়ানো যাচ্ছে না, একটু জোর ধাক্কা দিতে হচ্ছে। যেই জোর ধাক্কা দিল, গাড়িটা গড়াতে শুরু করলো, তখন কিন্তু দেখা গেল 2-3 জন ছেড়ে দিয়েছে। তখন 1 জন বা 2 জনই ধাক্কা দিয়ে গাড়িটা ঠেলে সরিয়ে দিল। বলে ঠিক এইভাবেই, বলে তুমি একজনকে সাহায্য করতে যাচ্ছ, বলছেন সে কোথাও আটকে গেছে, বলে একটা সমস্যা এসছে তার জীবনে, সে আটকে গেছে, তাকে একটু ধাক্কা দিয়ে তুমি সেখান থেকে স্টার্ট করে দিলে, কিন্তু ধাক্কাটা ততটুকুই দাও যাতে সে স্টার্টটা নিয়ে সে নিজে চালিয়ে নিয়ে যেতে পারে। এখন সে পুরোটাই তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল যে না, তুমিই আমাকে ধাক্কা দিয়ে পুরোটা পার করে দাও, তবে কিন্তু তোমার কাজটা ঠিক হলো না। তাই এগুলো ধর্মের বিষয়, এগুলো প্র্যাকটিক্যাল জীবনের বিষয়। এই বিষয়টা আমি কখন বুঝবো, এই ডিফারেন্সগুলো কখন বুঝবো? যখন আমি নিজেকে ঠিকভাবে বুঝতে শুরু করব। আমরা কি করি? অনেক সময় ভালোবাসার নামে আমরা নিজেকে নিঃশেষিত করে দিই, নিজেকে সম্পূর্ণ নিংড়ে আমি সবার জন্য করে চলেছি। না, তুমি ঠিক করছো না। নিজেকে পুরো নিংড়ে সবার জন্য করছো, সেটা কি তুমি ঠিক করছো? ওটার পিছনে হয় তোমার মোহ কাজ করছে, নয় তোমার নাম যশের আকাঙ্ক্ষা কাজ করছে।
ভালো করে ভেবে দেখো, তোমাকে ততটুকুই তুমি করবে যতটুকু প্রয়োজন। যেমন এগুলো প্র্যাকটিক্যাল কথা। ভগবানের মা ভগবানকে একবার বলছিলেন যে আমার সংসারের জন্য তুই যদি আর একটু বেশি টাকা দিস তবে ভালো হয়। তুই তো আশ্রমে, ভগবান তার গুরুকে টাকা পাঠিয়ে দিতেন, তো সে মা জানতেন যে ভগবান তার গুরুকে টাকা পাঠান। তো মা তাই ভগবানকে অনুযোগ করছেন যে তুই আশ্রমে একটু কম পাঠা, আমাকে একটু বেশি পাঠা। তো ভগবান তখন বলেছিলেন এটা হবে না। বললেন আমার গুরু যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা তুমি দিতে পারোনি, তাই আমি তার কাছে গেছি। তাকে যা দেওয়ার তাকে তাই দিই, তোমাকে যা দেওয়ার তোমাকে তাই দিই। আর আর দ্বিতীয় দিন এই প্রসঙ্গই তুলবে না, তাহলে আমি কিছুই দেবো না। তখন ভগবান একটা কথা বলেছিলেন যে দেখ, আমার জীবনে কিন্তু আমি সবসময় দেখেছি সবাই শুধু চায়, আরও চাইবে, তোর থেকে আরও বেশি বেশি চাইবে, আর তুইও মনে করবি হ্যাঁ ওর তো দরকার, আমি একটু করি। বললেন না রে, একদম সত্য কথা নয় এটা। কারুর বাস্তবিক কিচ্ছু প্রয়োজন নেই। যদি তুই সত্যিকারের দেখিস যে কেউ আটকে গেছে, তাকে একটু ধাক্কা দিয়ে পার করে দে, পুরোটা করতে যাস না, সে নিজের থেকে করুক। একটু তো সাহায্য হয়ে গেল, বাকিটা সে করে নিক। বলে সে করে নিক, তাকে করতে দে, তার ভেতরে আত্মশক্তিকে প্রকাশ হতে দে। বলে ঠিক তেমনি। বলছেন কীরকম? বললেন আমি গেলাম আমার গুরুর কাছে, গুরু আমার ভেতরে একটা আত্মচিন্তা ঢুকিয়ে দিলেন যে ভাবো, নিজের কথা ভাবো, মানুষকে ভালোবাসতে শেখো, নিজেকে চেনো। নিজের কথা ভাবো মানে এটা না, পচিয়ে নিও না নিজেকে। নিজেকে ভাবো বলতে যে আত্মানং বুদ্ধি, জানো নিজেকে খোঁজো, সেই ভেতরে সেই চেতনাকে খোঁজো, যে চেতনার সাহায্যে, যে জ্ঞানের সাহায্যে তুমি সব কিছু করছো, তাকে জানো, সেটা তুমি করতে থাকো। আর মানুষকে ভালোবাসো। তুমি তার কাছে গিয়ে এটা শিখলে, জানলে, শুরু করলে। বলেন আমার জীবনটা তো গতানুগতিক জীবন ছিল, তার কাছে গিয়ে জীবনটা পাল্টে গেল, তিনি আমার জীবনটাকে পুরোপুরি পাল্টে দিলেন। এইটা হচ্ছে কাজের কাজ। জীবনে আমার চিন্তা ভাবনা কি বলছেন, ওই যেমন বললাম যে পিঁপড়েটা গতানুগতিক চিন্তা থেকে রেল লাইনের উপরে ছিল, ট্রেনটা ছুটে আসছে, দেখছে বিপদ, সে সরে দাঁড়াতে পারলো, সে নিজের মতন করে ভাবতে পারে। বললেন আমাকে সবাই মিলে আমার ভাবনাটাকে ফিডিং করছে, এই টিভি, নিউজ পেপার, সমস্ত কিছু, অ্যাডভার্টাইজমেন্ট, এই সমাজ, সংসার, আমার পরিবার পরিজন সবাই মিলে আমাকে ফিডিং করছে, আমার মাথার মধ্যে চিন্তাগুলোকে ফিডিং করছে, আমি সেই চিন্তাগুলোকে খাচ্ছি, আমার সমস্ত কর্মপদ্ধতি, সমস্ত চিন্তাভাবনা সেই বিশেষ ফিডিংয়েই চলছে। ভালো করে ভেবে দেখো। বলে বেদান্ত কি করে? বেদান্ত তোমাকে নতুন করে কোনো চিন্তা ফিডিং করছে না। বেদান্ত কি করছে? বলছেন তোমার সমস্ত যা কিছু আগের থেকে তুমি খেয়ে বসে আছো, সেই সমস্ত পূর্ব সমস্ত চিন্তা ভাবনাগুলোকে দূরে সরাও। বলে সর্বসংস্কার মুক্ত হও। বলে মুক্তি কি? বলছেন সর্বসংস্কার মুক্ত হওয়ার নামই মুক্তি, তোমার সমস্ত চিন্তা ভাবনাকে সরানোর নামই মুক্তি। বলে ধ্যানে বসছো, ধ্যান হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণ তোমার মাথার মধ্যে তুমি হাজারো চিন্তা নিয়ে বসে আছো, মোহগ্রস্ত হয়ে, নামের লোভে, নাম যশের লোভে কত কিছু নিয়ে তুমি বসে আছো। সব ছেড়ে দাও, ছেড়ে দাও রজ্জু বলো ওম তৎসৎ। স্বামীজি কবিতা লিখছেন, ছেড়ে দাও, সব ছেড়ে দাও, দেখো সব এমনি ভেসে যাবে। বলে কি করতে হবে? বলে করতে তোমাকে কিছুই হবে না, একটু ছাড়তে হবে। ছাড়াটাই কঠিন, এটার নামই বৈরাগ্য। বলেন ছাড়বো কিভাবে? বলে কিছুই না, কালের সাথে এটা নিজেই বয়ে চলে যাবে। নদীর পাশে যাবে, নদীর পাশে গিয়ে দেখবে, পুকুরের পাশে হবে না, নদীর পাশে হবে, নদীর পাশে গিয়ে দেখবে বসে আছো, একটা গাছের পাতা নদীতে ফেলে দাও, দেবে ওই নদীর স্রোত গাছের পাতাটাকে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। বলে ঠিক তেমনি তোমার ভেতরে যা কিছু এখন চিন্তা আছে, একটু পরে কি সেই চিন্তাগুলো থাকবে? থাকবে না। সমস্ত চিন্তাই এই সংসারের যাবতীয় সমুদয় চিন্তা, যা যা তোমার কাছে এখন সমস্যা বলে মনে হচ্ছে, একটু পরে দেখবে সেই সমস্যাটা তোমার সামনে নেই।
তার স্থায়িত্ব কত সেই সমস্যাটা? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, কিছুদিন পরে সেই সমস্যাটা নেই, চলে যাবে, রূপান্তর ঘটে অন্য একটা সমস্যার সামনে এসে দাঁড়াবে। তুমি বলবে এবার এটা আমার সমস্যা। বলে বাস্তবিক হচ্ছে কোনোটাই তোমার সমস্যা না, তোমার সমস্যা হচ্ছে তুমি কিছু ছাড়তেই পারছো না, সব ধরে আঁকড়ে রেখে দিয়েছো। ছাড়ো, ছাড়তে শেখো। এই ছাড়তে শেখাই হচ্ছে বলিষ্ঠতা। আসলে কি, আমরা এত বেশি সবাই আমাকে যা যা যেভাবে বোঝাচ্ছে, আমার পরিবার বোঝাচ্ছে আমাকে, দেখো আমাদের কত কষ্ট হচ্ছে, তুমি যদি না করো আমরা বিপদে পড়ব। আমি বুঝতে পারছি, তাই তো তাই তো। আরে বলে অ্যাডভার্টাইজমেন্ট দেখো টিভিতে, অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের মাথার মধ্যে চিন্তাটা দৃঢ়ভাবে ঢুকে যায়, তাই তো আমাকে এই জিনিসটা কিনতে হবে। বলে আমার মাথার মধ্যে ওই ব্র্যান্ডটাকে ঢুকিয়ে দেওয়া হয়। আমি যখন দোকানে যাই তখন সেই ব্র্যান্ডের নাম বলি, সেই জিনিসটাকে খুঁজি। দোকানে গিয়ে হাজারো প্রোডাক্টের মাঝখানে আমার ঠিক চোখে পড়ে ওই প্রোডাক্টটাই, যেটার অ্যাডভার্টাইজমেন্ট আমি বেশি দেখেছি। আসল কথা কি, আমাকে ফ্যামিলিয়ারাইজ করা হয়। বলে ঠিক তেমনি এই সংসারও তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সবাই করে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে, পলিটিশিয়ান থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, যাবতীয় সমস্ত কিছু, তোমার পরিবার পরিজন, চাকরি, ব্যবসা, সর্বত্রই সেই একই গল্প। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো ব্যবসায়ীকে বলতে যে এখন কেমন ব্যবসা চলছে। মার্কেটের অবস্থা ভীষণ খারাপ, সব সময় মার্কেটের অবস্থা ভীষণ খারাপ থাকে। প্রত্যেকটা ব্যবসায়ী তাই বলবে মার্কেটের অবস্থা ভীষণ খারাপ, কিন্তু দেখা যায় ধীরে ধীরে তাদের ক্যাপিটাল বাড়ছে, ব্যবসা বাড়ছে, সবই বাড়ছে। মার্কেটের অবস্থা যদি বিশাল খারাপই থাকে তাহলে এটা হয় কেন? বলে এই জগৎ এইভাবেই চলে, সবাই এইভাবেই বলে, এইভাবেই বিশ্বাস করে। বলতে এই বিশ্বাসটাকে ভাঙো, সেই পিঁপড়েটার মতন সরে দাঁড়াতে শেখো, গতানুগতিক জীবন থেকে বেরিয়ে আসো। বলে ঈশ্বরকে ভালোবাসো, গুরুকে ভালোবাসো, সেই সত্যকে ভালোবাসো, নিজের জন্য সময় দাও, ছাড়তে শেখো। যখন ধ্যানে বসবো তখন সব ছেড়ে দেবো, সমস্ত কিছু ছেড়ে দেবো। বলে কোনো চিন্তাই ভেতরে ঢুকতে দেবো না, কোনো চিন্তাই রাখবো না। বলে সব ছেড়ে দেবো, যে সব কিছু ছেড়ে দেবো দেখবো সব চলে গেছে। তখন ভেতরে কি থাকবে? ভেতরে শুধু সেই চৈতন্য দ্বীপ থাকবে, সেই চৈতন্যের প্রকাশটাই থাকবে। সেই চৈতন্যের প্রকাশটাই সব কিছু। সেই চৈতন্যের প্রকাশটাই যে আমি নিজে, এটা অনুভব করাই হচ্ছে আত্মজ্ঞান। আমি সেই চৈতন্য স্বরূপ, এটাই জানা, আর কিছু জানার নেই। যেদিন এই জিনিসটাকে আমি ঠিক ঠিক বোধ করব, সেদিন আমি সব কিছু প্রাপ্ত হলো। তখন আর অন্য কিছু পাওয়ার থাকে না। তখন এই জগৎটা, এই সংসারটা আমার কাছে একটা ছেলে খেলা মাত্র হয়ে যায়। তখন বোঝা যায়, তাই তো এতদিন আমি দুর্বল ছিলাম, দুর্বল চিন্তার দ্বারা আক্রান্ত ছিলাম। যে যেভাবে আমাকে বোঝাতো আমি সেভাবেই বুঝতাম। আমি ভাবতাম আমি কত স্মার্ট, এই সংসারের মধ্যে আমি সব বুঝি, আমি কত কিছু করতে পারি। বলে আরে যে করতে পারে তাকে সংসারের লোক কেমন? বলে খুব চালু। সবাই বলে হ্যাঁ হ্যাঁ তুমি পারো, তুমি পারো, তুমি ছাড়া আর কে করবে? আমিও গ্যাস খেয়ে কাজ করতে শুরু করে দিলাম, আমি পারি, আমি ছাড়া সংসার ভেসে যাবে। বলে আরে এই সংসার কখনো ভাসে না। ভাসাও, তোমার এই চিন্তাগুলোকে ভাসিয়ে দাও, সমস্ত চিন্তাগুলোকে ভাসিয়ে দাও, নিজেকে নির্লিপ্ত করতে শেখো। যতটুকু তোমার করার ততটুকু করো, যা তোমার করার তাই করো, দৃঢ়তার সাথে করো, সত্যের সাথে করো, ভালোবাসার সাথে করো, উদারতার সাথে করো, নিজের ভেতরটাকে উদার করো। বলে সবার কাছ সাথে সমানভাবে দেখো, সবাইকে সমানভাবে দেখো। বলেন কেউ পর নয়, সবাই এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, এটাই সত্য। এই সত্যটাকে বোধ করা, উপলব্ধি করা, এটাই হচ্ছে জীবনের মূল আদর্শ, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য কি? সেই পরম সত্যকে যথাযথভাবে উপলব্ধি করা, সেটাকেই আত্মজ্ঞান বলে।